হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি শায়ন বাবা তিনজনেই ভালো আছি। তো সকালবেলায় শায়নকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন দেখো বাসি কাজকর্ম সেরে চলে আসলাম শায়নের বাবা আর আমি। আমাদের এই পুকুর পাড়ে দেখতে পাচ্ছ উলু ঘাস হয়েছে প্রচুর পরিমাণে, আর ওপাশে লালি লিলিকে বাঁধতে যেতে অসুবিধা হয়। তাছাড়া বাঁধের উপরে এত পরিমাণে ঘাস থাকলে সাপ ব্যাঙেরও ভয়, আর বর্ষাকাল আসছে যেহেতু, ওই জন্য শায়নের বাবা বললো চলো গিয়ে পরিষ্কার করে দিই দুজনে মিলে। তো এইটা আমরা পরিষ্কার করতে এসেছি, কিন্তু এইখানটায় এত পরিমাণে উলু ঘাস হয়েছে। এই উলু ঘাস যে আমরা দা দিয়ে কাঁচি দিয়ে যে কেটে নিচ্ছি, এই কেটে নিলে ও আবার করে হয়ে যায়। ওর বাবা সেজন্য বলছে তুমি ওই পাশ থেকে কাঁচি দিয়ে কাটতে থাকো, আর আমি যতটা পারি একেবারে মূল থেকে উপরে তুলি, তাহলে কিছুদিন হয়তো হবে না। আর এই উলু ঘাস হলে পুকুরের বাঁধ ভালো থাকে না, ইঁদুরে গর্ত করে মাটি তুলে তো একেবারে খারাপ করে দেয়। আর এখানে দেখো শায়নের বাবা চলে এসেছে, আর আমরা ওই উলু ঘাস কাটছিলাম। কাটতে কাটতে উত্তম এসেছিলো, ওর বাবার সঙ্গে একটু কথা বলছিল। আর আমি জানো তো এই বছর বর্ষাকালে গরমকালে 10 কাঠা মতো আমাদের ঘরের সামনে জমি আছে, তো সেই জমিটা চাষ করেছিলাম। তো আমার এই ধান হয়েছিল 7 বস্তা মতো। এই যে ধানগুলো নিয়ে গেছে, এতে ছিল মোট 7 বস্তা ধান। তো যখন আমার ধান ঝাড়াই করে শুকনো করে রেখেছিলাম, তখন না ধানের দামটা তেমন একটা ছিল না। তো আমি ভেবেছিলাম যদি একটু ধানের দাম বাড়ে, তো ওই জন্য সেই ধানগুলো আর কি রেখে দিয়েছিলাম ভোটের পরে বিক্রি করবো বলে। তো এখন ওই ঘরের ভিতরে রয়েছে বলে খাটের পরে ইঁদুরে নোংরা করছে ধানগুলো। তো বাবা বলছে ধানের দাম যবে দেবে আমি গিয়ে ধান যারা নেয় তাদের গোডাউনে গিয়ে রেখে দিয়ে আসি। আর এখানে দেখো শায়নের বাবা প্রথম যে বস্তাটা ধানটা তুলেছিল, সেই ধানের বস্তাটা তুলে নিয়ে সামনাসামনি যেতে গিয়ে আমাদের ঘরের আড়াই বেঁধে গিয়ে ধপ করে বস্তাটা ফেলে দেয়। ফেলে দিয়ে দেখো কতটা ধান পড়ে গেছে। তো তারপরে সেই বস্তাটা তুলে নিয়ে আমি এপাশ থেকে সেই ধানগুলো তুলে নিচ্ছি, আর এই দিক থেকে শায়নের বাবা আর উত্তম বস্তা নিয়ে এসে তুলে নিয়ে যাচ্ছিলো। তারপরে ধানগুলো আমার তোলা হয়ে যেতে তারপরে আমি আর উত্তম মিলের বাবাকে কিছু বস্তা তুলে দিলাম। তো এইদিকে দেখো আমার 7 বস্তা ধান। আমি কিন্তু জানতাম না এই যে বস্তা ধান হয়েছে। আমি ভেবেছিলাম 5 বস্তা মতো হবে, হয়তো 5 বস্তা 6 বস্তা। তোর বাবা মেপে টেপে আসার পরে বলেছিল যে 7 বস্তা 13 কিলো মতো ধান হয়েছে। আর তারপরে বন্ধুরা এর মধ্যে আরও আছে টুইস্ট। এই যে বাবা ইঞ্জিন ভ্যানটা যে নিয়ে চলে যাচ্ছে ধান নিয়ে, এই তো দেখো দড়ি থড়ি দিয়ে কিছু দিয়ে বাঁধিনি, এমনিই নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে হাফ রাস্তায় গিয়ে ও কী করেছে, বেঁধে না নিয়ে যাওয়ার কারণে বস্তা একটা পিছন দিক থেকে পড়ে গিয়েছিল, সেইখানেও প্রায় 1 গাবলার বেশি ধান পড়ে গেছে রাস্তায় আর কি। আর খোয়ার ইটের রাস্তায় যদি ধান পড়ে, সেই ধান কি আর তুলে নেওয়া যায়? তো সেই ধান তারপরে আমাকে ফোন করলো যে তুমি আসো। তো সেই বালি ঠালি শুদ্ধ তুলে নিয়ে রাস্তার খোয়া টোয়া শুধু তুলে নিয়ে টুকে ময়লা শুদ্ধ ধান কিছুটা বাড়ি নিয়ে এসেছি, 1 গাবলার মতো ধান মুরগি খেতে পারবে ওই করে। তারপরে ও নিয়ে গেছে। আর এই যে দেখো সব এই হচ্ছে পাশের বাড়ির দাদার কাছ থেকে একটা ইঞ্জিন ভ্যান নিয়ে এসেছিলো এসে, আর এই ধানগুলো সব নিয়ে গেল। আর এই উত্তমও এখন চলে যাচ্ছে বাড়ি, ও শায়নের বাবার সঙ্গে এসেছিলো দরকারে। তো উত্তম এসেছিলো বলে আমাদের একটু সুবিধা হয়েছিল, কারণ আমি একটু খাটো মানুষ, তো ওর বাবার মাথার উপরে ধানের বস্তাগুলো তুলে দিতে পারতাম না। উত্তম এসেছিলো বলে সেটা আরও সহজ হয়ে গেল। তো সকালবেলা দেখো ওর বাবা চলে গেল ধানের বস্তা নিয়ে, আর আমি এখানে চলে আসলাম। দেখো আমি কিন্তু সেই তরপারে গিয়েছিলাম সেই ধানগুলো টুকে আনতে, সেই ধানগুলো সব টুকে নিয়ে এসেছি। নিয়ে এসে তারপর দেখো এখানে সেই ধানের বস্তাগুলো ছিল। তো তারপরে মাকড়সার জাল ঠাল করেছিল এই ঘরের মধ্যে, তো সেই মাকড়সার জাল ঠালগুলো পুরো ঝেড়ে দিচ্ছি। তারপরে এই এই যে মাদুর পাতা আছে, মাদুরের উপরে পুরো ধান টান পুরো নোংরা ধুলো, ধানের একটা আলাদা ধুলো আছে, সেই ধুলো সব কিছু পরিষ্কার করে তারপরে খাটের তলায় ঢুকেও পর্যন্ত পুরো ঝাড়ু মেরে পরিষ্কার করে তারপরে আমি ঘর বাড়িটা ভালো করে আর একবার করে 2বার করে ঝাড় দিয়ে দিয়েছি। সকালবেলা একবার করে ঝেড়েছি, তো তারপরে আবার ঝেড়ে দিয়েছি। তো ধানটা ছিল বলে, তো ওই জন্য আর করা হতো না। আর ধানের দামটা তখন ছিল না, ওই জন্য আর বিক্রি করিনি আমি। আর কি হবে, কে কেমন দাম দেবে না দেবে, তো ওই জন্য আর বিক্রি করিনি। তো শায়নের বাবা চলে এসেছে, আর আমাদের দিকে ভোট তো অনেক দিন আগেই হয়ে গেছিলো, বলেছিল যে ভোটের পরে একটু দাম বাড়বে, তো একটু দাম বেড়েছে। তো ওই জন্য বাবা বলছে ঘরের মধ্যে রেখে নোংরা করে লাভ নেই, আর ধান যা রেখে দিলে কিছুটা কিন্তু ভালোই হতো, যে ধান যা শুকনো হওয়ার সে তো শুকনো হয়ে গেছে, আর তো শুকনো হতো না। তো কিছুদিন পরে বিক্রি করলে হয়তো এখন যে দামটা পেয়েছি তার থেকে একটু বেশি দাম পেতাম। তো ওর বাবা বলছে না ঠিক আছে দিয়েই আসি, ধান দিতে যখন হবে দিয়ে দিই। তো ওর বাবা ধান নিয়ে চলে গেছে, নিয়ে যাওয়ার পরে পাঠিয়ে দিয়েছে দেখো 2টো মাছ একজনদের মাঠে, আর কি এখন বর্ষাকাল পড়ে যাচ্ছে, তো করছিল মেশিন, জমি চাষ করা মেশিন দিয়ে জমি চাষ করছিল। তো ওদের ফালে পড়ে এই মাছ দুটো
মরে গেছে। তো তাদের বাড়ি তারা কেউ মাছটা খাবে না, তো ওই জন্য বলছে তুই নিয়ে যা। তো সায়নের বাবা দেখো এই 2 পিস মাছ দিয়ে মানে 2টো মাছ দিয়ে দিয়েছে। তো 2টো মাছ আমি কেটে দিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি ভাজা করতে। আর একটা পিস ছোটো মাছটা 4 পিস হয়ে গেলে সেই মাছটা রেখে দিয়েছি। আর বড় পিস মাছের যে 4 3 5 6 পিস মতো মাছ হয়েছে, তো সেইগুলো রান্না করব আলু টমেটো আর বড়ি দিয়ে। তো মাছটা ভাজা করার মধ্যে মাছটা ভাজা করতে করতে আমার বোন ফোন করেছিল। তো ফোন করতে করতে কথা বলতে বলতে আমার তার মধ্যে দেখো রান্নাটা হয়ে গেলো। আলু ভেজে টমেটো দিয়ে পেঁয়াজ টাজ দিয়ে বড়ি দিয়ে দেখো মাছের তরকারিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখো স্নান করে আমাদের কিন্তু অলরেডি দুপুরের খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পরে সায়নের বাবা সায়ন বলছে চল সায়ন কাঁঠালটা কেটে দেখি। তো আর এটা সেই ঝড়খালির থেকে যে কাঁঠালটা নিয়ে এসেছিলো কেটে, সেই কাঁঠালটা নাকি খুব মিষ্টি হয়েছে। আর দেখো কড়াগুলো ছোটো ছোটো, দানাগুলো ছোটো ছোটো হয়েছে, কিন্তু খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে। তো খাওয়া দাওয়ার পর তারপর থেকে আর তোমাদের কাছে কিছু শেয়ার করা হয়নি। আর আজকে ছিল হাটবার, তো বুধবার যত সম্ভবত, আমার দিনটা ঠিক মনে পড়ছে না। তো সায়ন ওই টিউশন থেকে চলে এসেছে। আর এখানে সায়নের বাবা নিয়ে এসেছে বাজার, 2 টোপলা খাবার নিয়ে এসেছে। একটা নিমকি নিয়ে এসেছে, একটা কটকটি খাবার নিয়ে এসেছে। আর এখানে ভেন্ডি নিয়ে এসেছে, ঝিঙে উচ্ছে আর কিছু গাজর নিয়ে এসেছে সবজিতে। আর আলু নিয়ে এসেছে। আর আলু এখন যে বন্ধুরা আমাদের এখানেও সবজির যে এত পরিমাণে দাম বেড়েছে, তো কী বলবো, সবজির প্রচুর পরিমাণে দাম। আর তার মধ্যে এদিকে দেখো নিয়ে এসেছে ওর বাবা 1 কিলো না 1.5 কিলো মতো আম। তো ভেন্ডিগুলো রাখবো কিসে, সেই প্লাস্টিকের মোটে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমগুলো ছড়িয়ে দিয়ে সেই আমের প্লাস্টিকে ভেন্ডিগুলো রেখে দিলাম। এখন আমাদের এদিকে প্রচুর পরিমাণে সবজির দাম, কারণ কিছুদিন আগে রেমাল ঝড়ের জন্য সবার সবজি বাগান টাগান নষ্ট হয়ে গেছে, পচে গেছে। তো ওই জন্য সবজির দামটা অনেক বেশি। আর আলু পেঁয়াজ রসুন আদার দিকে তো যাওয়ারই মতো না, কিন্তু তোমার রোজগার খাওয়া দাওয়ায় তো আদাটা না লাগলে পেঁয়াজ রসুনটা তো প্রায় সব তরকারিতেই লাগে। তো যাই হোক সবজিগুলো সব কিছু গুছিয়ে নিলাম। এবার সায়ন দেখো খাচ্ছে কটকটি, আর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার রাত্রে আমাদের খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে তারপরে এদিকে দেখো চলে এসেছি সায়নকে সেই সারপ্রাইজটা দেওয়ার জন্য। আগের দিন যেদিন পার্সেলটা অর্ডার দিয়েছিলাম, যে ওই আর্মি ড্রেসটা, আমি তো এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল। তো অনলাইনে দেখছিলাম মিশোতে, দেখতে দেখতে আমার জন্য আমি সায়নের বয়স যে বয়স সেইভাবে একটা অর্ডার করেছি। দেখি আমি সায়ন দেখি ড্রেসটা পেয়ে কেমন খুশি হয়ে যায়। আর আমারও অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল যে সায়নের জন্য একটা এরকম ড্রেস কিনবো। কিন্তু আমি যে এই পার্সেলটা নিয়ে এসে বাড়ি কিন্তু অলরেডি 1-2 দিন রেখে দিয়েছিলাম, তারপরে এই মানে বের করছি। সায়ন কিন্তু এই সম্পর্কে কিছু জানেই না যে এই জিনিসটা আছে। তো আমার সায়নকে আমি ভাত খাওয়ার সময় বলছি বাবু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও তো জিজ্ঞাসা করছে সমানে মা কী ও শুধু নানা রকম বলছে। আমি বলছি না এটা না সেটা না এরকম। তা তোমরা দেখেই বুঝতে পারছো যে সায়ন ড্রেসটা পেয়ে কতটা খুশি হয়ে যায়। এদিকে দেখো বন্দুকটা নিয়ে ও কী করছে, আর ড্রেসটা ওর গায়ে একদম মোটামুটি ফিটিংও হয়েছিল। মানে শুধু বলছে বন্দুকটা আমার হেভি হয়েছে, সুন্দর হয়েছে, টুপিটা একটু বড় হয়েছে ওর মাথায়, কিন্তু ড্রেসটা ওর ঠিকঠাকই আছে, খুব একটা বেশি না, একটু আমি বড় সাইজ দেখেই নিয়েছি যাতে ও আরও কিছুদিন পরতে পারে। এই চিন্তা ভাবনা করে নিয়েছিলাম যে ওদের স্কুলে তো সারা বছরে একটা করে প্রোগ্রাম হয়, তো ওদের স্কুলে যেমন খুশি তেমন সাজ যদি হয়, তো এই ড্রেসটা ওকে পরাবো সেই ভেবে আর কি নিয়েছি মনে মনে। তো হয়তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা কেনার, তো ওই জন্য অনলাইন থেকে নিয়েছি। এটার দামটাও খুব একটা বেশি নেয়নি, 300 টাকা মতো দাম নিয়েছে। তো অর্ডার দিয়েছিলাম, আগের দিন এসেছিলো, তো আজকে দেখাচ্ছি। তো এদিকে দেখো ড্রেসটা সাইন পড়ছে, আর ড্রেসটার থেকে দেখো বন্দুকটা পেয়ে মনে হয় বেশি খুশি, আরও সমানে শুধু বন্দুকটার দিকে দেখছে। তো এই ড্রেসটা এখন পরিয়ে দিচ্ছে, আর ওর মুখের হাসিটা দেখে বুঝতে পারছে তো যে সায়ন পুরো খুশি হয়ে গেছে। আর আমার শুধু প্রশ্ন করছে যে মা এই ড্রেসটা, আমাকে বলছে মা এই ড্রেসটা পরে আমি স্কুলে যাবো। আমি বলছি বা কাল আজকে তো আর স্কুলে যাওয়া যাবে না, যখন তোমার স্কুলে কোনো প্রোগ্রাম হবে তখন তুমি পরে যাবে। তো ও সেইগুলো বলছে। আর এদিকে দেখো ড্রেসটা আমি ওকে পরিয়ে দিচ্ছি। আর ড্রেসটা মানে সায়নকে মানে হয়েছিল খুব সুন্দর। আর আমার ভাইও তো আগের দিন এসে ড্রেসটা দেখে গেছে। আমার ভাই তখন বলছিল তুই ড্রেসটা নিয়েছিস কেন, শুধু প্যান্টটা নিতিস, উপরে জামাটা নিতিস না, এরকম বলছে। কিন্তু এটা তো পুরো সেট সমেত ছিল, তো আমি সেটিংই দেখেই নিয়েছি যে টুপি আছে, তারপরে বন্দুক যে থাকবে সেটা কিন্তু বুঝতে পারিনি। আবার আমি যখন জামাটা খুলে দেখছি না বন্দুক কোমরে সে পুলিশদের মতো যে মানে মিলিটারিদের মতো যে বন্দুক দেওয়া থাকে সেইটাও আছে। তো সায়ন তো বন্দুকটা পেয়ে খুব খুব খুশি হয়ে গেছে। এদিকে দেখো এই যে
সেই বন্দুকের এটা যে কোমরে কিভাবে লাগাতে হবে, আমি মোটামুটি অনেকক্ষণ ধরে ভাবছিলাম আর চেষ্টা করছিলাম, পেরে উঠিনি, না পেরে তারপরে লিখে দিয়েছে। আর আগের দিন বন্দুকের যে দিয়েছে, একটা বাঁশি দিয়েছে, সেই বাঁশিটা কিন্তু আমার ভাই বাজি আর বাইরে রেখে দিয়েছিলো, সেই বাঁশির দড়িটাও খুঁজে পেয়ে গেছে। সেই বাঁশির দড়িটা নিয়ে এখন দেখো বাঁশিটা বাজাবে সায়ন, আর আমি এখন টুপিটা পরিয়ে দিচ্ছি। টুপিটা একটু বড় হয়েছে তো ওই জন্য মাথায় ঠিকঠাক হচ্ছে না, টুপিটা বরঞ্চ আমার ভাইয়ের মাথায় ঠিকঠাক হচ্ছিল। তো আমার সায়নেরকে এই আর্মির ড্রেসটা পরে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এদিকে দেখো কেমন লাগছে দেখতে। আর সায়ন তো ড্রেসটা পেয়ে খুব খুশি, আমি একটু বললাম ওইভাবে দাঁড়াতে, তো দাঁড়িয়েছে, ওটা ফটোও তুলেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা।